আজকে হলো সানডে আর আমি অনেক দিন পরে ভ্লগ করছি। আসলে এই কদিন একটু ব্যস্ত ছিলাম আর সেরকম ভাবে না কোথাও ঘুরতে যাওয়াও হচ্ছে না যে একটু ইন্টারেস্টিং কিছু শেয়ার করব। তাই আর ভ্লগ বানানোই হয়ে উঠছিল না। তো আজকে আমি ব্রেকফাস্টে খাবো টক দই কলা আম দিয়ে চিড়ে মাখা। একদিন বড় ভিডিও শেয়ার করেছিলাম, তো সেই সানডেই আমি লাস্ট চিড়ে মাখা খেয়েছিলাম, তারপর আর খাওয়া হয়নি। আজকে আবার খাচ্ছি। আর আমি কিন্তু চিনি বা বাতাসা কিছুই অ্যাড করি না, এইভাবেই নর্মাল মাখি। ফার্স্টে ভেবেছিলাম আমটা হয়তো টক হতে পারে, বাট খেয়ে দেখলাম যে না, বেশ মিষ্টিই আছে আমটা, মাখাটাও বেশ ভালো হয়েছে আর খেতেও বেশ ভালো লাগছে। আর আজকে তো ঘুম থেকে উঠে থেকেই দেখছি যে পুরো মেঘলা আকাশ হয়ে আছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ওয়েদারটা আজকে দারুণ হয়ে আছে। তো এখন এসেছি ছাদে, আমি গাছ থেকে অ্যালোভেরা নেবো। আমার যখনই অ্যালোভেরার প্রয়োজন হয় আমি ছাদে চলে আসি, যেহেতু জেঠির গাছ আছে সেই কারণে ছাদ থেকে এসে অ্যালোভেরা নিয়ে মাখি। আজকে হেয়ারে আর ফেসে অ্যালোভেরা ইউজ করব। আমি রিসেন্টলি একটা হেয়ার অয়েল বানিয়েছিলাম, তো সেটাও কিন্তু এই গাছের অ্যালোভেরা দিয়েই বানিয়েছিলাম। আমি লিঙ্কটা অ্যাটাচ করে দেবো, তোমরা চাইলে গিয়ে সেটা দেখতে পারো। আর একটু নিম পাতাও নিচ্ছি, জেঠির কাছে না প্রচুর গাছ আছে। আর কারি পাতা গাছও আছে, আমার যখনই কোনো রান্নায় কারি পাতা ফোড়ন দেওয়ার হয় আমি ছাদ থেকে এসেই নিয়ে যাই। আর বাড়ির গাছের জিনিস ইউজ করার কিন্তু একটা আলাদাই আনন্দ আছে। তো আমি স্নান টান করে ফ্রেশ হয়ে এখন বেরিয়ে পড়েছি। আজকে আমি যাচ্ছি রাজদীপের বাড়িতে, কারণ ওখানেই আমার আজকে দুপুরে নিমন্ত্রণ আছে। আর টোটো থেকে নামতে না নামতে ঝিরিঝিরি বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে। আর নর্মাল টাইমে শ্যাম্পু করলে আমি এমনি হাওয়াতেই চুল শুকিয়ে নিই। বাট যখন কোথাও এমার্জেন্সি থাকে, একটু তাড়া থাকে বেরোনোর, তখনই শুধুমাত্র ড্রায়ার ইউজ করি। তো আজকে একটু বেরোনোর আছে, তাই রাজদীপের ড্রায়ার দিয়ে চুলটা হালকা একটু শুকিয়ে নিচ্ছি। অ্যালোভেরা ইউজ করলে না চুলটা ভীষণ স্মুথ হয়ে যায়। আর আজকের লাঞ্চে খাবো ভাত, তার সঙ্গে আছে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটা স্যালাড, মুড়ি ঘন্ট। এটার জন্য স্পেশালি আজকে আমার নিমন্ত্রণ, আমার মুড়ি ঘন্ট খেতে খুব ভালো লাগে। আর আছে উচ্ছে কুমড়ো ভাজা আর চিকেন কষা। চিকেনটা তো জাস্ট দুর্দান্ত বানিয়েছে, নাক থেকে জল বেরিয়ে যাওয়ার মতন ঝাল দিয়েছে। আর শেষ পাতে আছে আমরা চাটনি। আর খাওয়া দাওয়া করে কিছুক্ষণ ওয়েট করে আমরা বেরিয়ে পড়লাম। এখন আমাকে রাজদীপ নিয়ে যাচ্ছে সল্ট লেকে, কারণ আজকে আমার ডেন্টাল অ্যাপয়েন্টমেন্ট আছে। আমার প্রত্যেক মান্থেই এখানে একবার করে অ্যাপয়েন্টমেন্ট থাকে, তবে সেগুলো না স্যাটারডে করে পড়ে, বাট এই মান্থেরটা স্যার সানডে দিয়েছেন। ভালোই হয়েছে একদিক থেকে, রাজদীপের সাথে এমনিও তেমন কোথাও বেরোনো হয় না, এই সুযোগে একটু বাইকে করে দূরে কোথাও আসাও গেল। আর এখানে কাজ হতে একদমই বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি কাজ হয়ে গেল আর বাড়িও আমরা ফিরে গেলাম। আর বাড়িতে ফিরে আমরা দুজন মিলে এই সিরিজটা দেখা স্টার্ট করলাম, আর সন্ধ্যেবেলায় খেলাম চা আর বিস্কুট। সিরিজটা এত ভালো হচ্ছে, ডেফিনেটলি তোমরা একবার দেখো, আমাদের সানডেটা তো আরো স্পেশাল হয়ে গেল। कभी किसी से माफी मांग लो।